ফার্স্টে ছোট্ট করে একটা জিনিস যেটা বলে দিই যে পরীক্ষা তো হ্যাঁ দোরগোড়ায়, তো সরস্বতী পুজোর দিন কি করবেন, যেটা আমাদের মা ঠাকুমারা বলতেন একদম সরস্বতী পুজোর আগে কখনো কুল খাবে না, তাহলে পরীক্ষায় নিশ্চিতভাবে খারাপ রেজাল্ট। তো আমরা মেনে চলতাম। এখনকার ছেলেমেয়েরা কতটা মানে আমি জানি, এখন কুলই পাওয়া যায় না তো। হ্যাঁ খুব কম পাওয়া যায়, সুপার মার্কেট ছাড়া কুলের দেখা খুব একটা পাওয়া যায় না। তো এইটা এবং পলাশ ফুল, যেটা সরস্বতী পুজোর মূল জায়গা, পলাশ ফুল ছাড়া কিন্তু সরস্বতী পুজো হয় না, যে কারণে মা সরস্বতীকে পলাশ প্রিয়াও বলা হয়ে থাকে। এবং সরস্বতী পুজোর আগের দিন হয় আরেকটি গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী, যিনি সিদ্ধিদাতা বুদ্ধিদাতা তো বটেই এবং একই সঙ্গে মহাভারত রচয়িতা। এ কথাটি আমাদের অনেকেরই মনে থাকে না। কাজে সরস্বতী পুজোর আগের দিন যারা যারা পারবেন চেষ্টা করবেন গণেশজির পুজোটা করে দিতে, সর্বকাজের সিদ্ধি। এবং সরস্বতী পুজোটা প্রসন্দা আমাদের মানে বাঙালিদের একটা কালচার রয়েছে যে ছেলে মেয়ে যেই বড় হয়ে গেল, যেই তার লেখাপড়ার পাঠটা চুকে গেল, অমনি বাড়ি বাড়ি সরস্বতী পুজোটা বন্ধ হয়ে যায়। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে দিস ইজ রং, কারণ সরস্বতী শুধু বিদ্যার দেবী নন, তিনি আমাদের বাগদেবী। আমরা যে কথাটা বলি, আমাদের যে ভয়েস, এটা কিন্তু মা সরস্বতীর দান বলে আমরা হিন্দুরা মনে করি। তো মানে স্পিচ ব্যাপারটি যিনি কন্ট্রোল করেন, তার পুজো বন্ধ করে দেওয়াটা আমার মতে অন্তত ঠিক নয়। যাই হোক, তো সরস্বতী পুজো দিন দই এবং খই সহযোগে মা সরস্বতীর পুজোটা হবে এবং খেলনা কদমা এবং যেটাকে মঠ বলা হয়, সাদা সাদা রঙের যে মিষ্টিটা পাওয়া যায়, এটা কিন্তু মা সরস্বতীকে অবশ্যই দেবেন। খাগের কলম এবং তার সঙ্গে মাটির পাত্রে দুধ, এটা কিন্তু সরস্বতী পুজোর দিন দেওয়াটা ভীষণভাবে বাঞ্ছনীয়। এইটুকুই পূজার উপাচার আমি বললাম। এবার অন্যান্য অনুষ্ঠানেও আমি বলবো, যারা যারা জানতে চাইছেন তাদের কথা মাথায় রেখে। আর আপনি যেটা বললেন, হ্যাঁ বসন্ত পঞ্চমী মানে একদম প্রথম ফাল্গুনের বাতাস, হাওয়ায় প্রেম প্রেম গন্ধ, এবং সে আমাদের ছোটবেলাতেও ছিল, তাদের আগেও ছিল, মানে বেঙ্গলি ভ্যালেন্টাইন্স। তো এবং প্রচুর বিয়ে হয় সেই সময়। তো এই ব্যাপারগুলো তো রয়েছে। প্রেমে যাওয়ার আগে বিদ্যাতে অবশ্যই যেতে হবে। বিদ্যার জন্য মানে বিদ্যার্থীর সামনেই যাদের পরীক্ষা, তাদের জন্য টিপস আমার পক্ষ থেকে, যেটা হচ্ছে যে তরকার ডাল অর্থাৎ সবুজ মুগের ডাল, এটা দিয়ে মায়েরা ভিজিয়ে রাখবেন সোমবার এবং মঙ্গলবার পরপর 2 রাত্রি, দেখবেন হালকা কল টাইপের বেরোচ্ছে, 5 থেকে 8টা কিন্তু মুখে ছেলেমেয়ের দিয়ে দেবেন বুধবার বুধবার করে। এবং অবশ্যই সেক্ষেত্রে গণেশজিকে কটা লাড্ডু এবং দুর্ব দেবেন, যাতে আপনার ছেলে মেয়ে পরীক্ষায় সাকসেস পায়। নিয়মটি পালন করুন অন্তত 33টি সপ্তাহ, অবশ্যই ছেলেমেয়ের নাম্বার কিন্তু পরীক্ষায় ভালো হবে। এবং অলওয়েজ উত্তর দিকে মুখ করে পড়তে বসবেন। আমাদের এই পৃথিবীটা এটা কিন্তু আপনি সবসময় বলেন, অলওয়েজ, কারণ এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে প্রসন্দা। আমাদের পৃথিবীটা হচ্ছে মানে একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, বিশাল। আপনি যদি অন্য দিকে মুখ করে পড়তে বসেন বা যদি শুয়ে থাকেন, তো সেক্ষেত্রে আমাদের লস অফ অ্যাপেটাইট, লস অফ মানে ভাইটাল এনার্জি, এগুলো হয়ে থাকে। গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা আমাদের এনার্জি শোষণ করে নেয়। কাজে উত্তর দিকে মুখ করে পড়তে বসাটা শুধুমাত্র ধর্মের ব্যাপার নয়, এটি একটি বৈজ্ঞানিক ব্যাপার। অলওয়েজ মানে উত্তরে মুখ করে কিন্তু আপনারা পড়তে বসবেন। অনেকে দেখেছি পূর্বে মুখ করে ছেলে মেয়েকে পড়তে বসতে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মানে তাদের পড়ার কনসেন্ট্রেশনটা কিন্তু নষ্ট হয়ে যায়। কাজে উত্তর দিকে মুখ করে পড়তে বসাবেন এবং পড়ার টেবিলে একটি গ্লাসে বা জাগে পূর্ণ পাত্র জল রাখবেন। যদি ওপরে একটু সাদা ফুল ছড়িয়ে দেন, স্নিগ্ধতা আসবেন, কারণ পড়াশোনার জন্য মাইন্ডটা ফ্রেশ থাকাটা খুব জরুরি। এই জলের এবং তার উপরে ফুলের হালকা সুগন্ধি যে কোনো ফুল দিতে পারেন, বেল, জুঁই, রজনীগন্ধা, হোয়াট এভার ইউ লাইক, বাট ফ্লাওয়ার মাস্ট বি হোয়াইট, কালারফুল না। তো সেক্ষেত্রে কিন্তু দেখবেন পড়ার এসেন্সটা যত মাথার মধ্যে দিয়ে যাবে, পড়াশোনাটা সে শান্তি মতো করতে পারবে। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি প্রসন্দা, আজকের বাচ্চারা মানে ইয়াং জেনারেশন, এদের বুদ্ধিশুদ্ধির লেভেল আমাদের থেকে অনেক বেশি, আইকিউ লেভেলে এরা আমাদের থেকে এগিয়ে। কাজে এরা যদি একটু কনসেন্ট্রেশন নিয়ে পড়ে, এরা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারে। এবং পড়ার ঘরের রং যেটি ভীষণ জরুরি,
কখনো লাল, বেগুনি ইত্যাদি রং হবে না। সুদিং কালার রাখবেন যে ঘরে আপনার সন্তান পড়াশোনা করে বা যে সমস্ত আপনার গাউনটার মতন অনেকটা হ্যাঁ হ্যাঁ হালকা হালকা সুইট কালার লাগছে, খুব আপনাকে সুদিং দেখতে কালার ভালো লাগছে মানে। দেখলে থ্যাংক ইউ, দেখলেই মানে মনটা না শান্তি চলে আসে। তো এই যে জায়গাগুলো স্কাই ব্লু হতে পারে যেটা আপনি বললেন আমার গাউনটার মতো, মানে হালকা একদম মানে গ্রিন জল সবুজ যেটাকে বলা হয় সেই কালারটা হতে পারে, সাদা তো হতেই পারে, হালকা হালকা রং আপনারা রাখবেন। সেক্ষেত্রে দেখবেন ঠান্ডা মাথায় ছেলেমেয়েরা পড়াশোনাটা করতে পারে। এবং ইয়ার অফ মার্স, এটা যে নেগেটিভ মঙ্গলের বছর, সুতরাং অহেতুক যেন বাড়িতে শোরগোল বা এই গন্ডগোলগুলো যাতে না হয়। অক্স ব্লাড রেডের ঘরে ছেলেমেয়েকে কখনো পড়তে বসাবেন এবং শুতেও দেবেন না। তো এই যে সমস্ত ডার্ক কালার্সগুলো পড়ার ঘর থেকে অন্তত অ্যাভয়েড করে বসবেন। এবং কাষ্ঠাসন বলা হয় আমাদের প্রাচীনকাল থেকে অত্যন্ত শুদ্ধ জিনিস, কাজেই কাঠের টেবিল চেয়ারে কিন্তু আপনারা ছেলেমেয়েকে পড়তে বসাবেন। বা নিজেরাও যারা পড়াশুনো করেন, ধরুন তিনি রিসার্চ স্কলার, ফার্দার স্টাডিজ করছেন, বিদেশে যাওয়ার জন্য পড়াশুনো করতে চাইছেন বা রিসার্চ পেপার জমা দেবেন, তারাও তো বিদ্যাদেবীর বরপুত্র। সুতরাং তারাও কিন্তু নিজের মানসিক শান্তির জায়গাটা কিন্তু অবশ্যই আপনারা বজায় রাখবেন এবং কালো এবং বেগুনি রঙের পোশাক পরে কিন্তু পড়তে বসবেন না।